মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আসবো? হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ভিতরে আসুন। জি স্যার, মে আই সিট? ও, সিট ডাউন। স্যার, দেখি না ফাইলটা দেখি। জি স্যার। বাহ! আপনি দেখতে যেমন সুন্দর না, আপনার রেজাল্টও খুব সুন্দর। বুঝতে পারছেন? আপনার হাসিটাও খুব মিষ্টি। থ্যাংক ইউ স্যার। আপনার কোয়ালিফিকেশনও ভালো। আসল কথা কি জানেন? এই যুগে ভালো কোয়ালিফিকেশন দিয়ে চাকরি হয় না। তার সাথে অন্য কিছু দিতে হয়। বুঝতে পারছেন? সরি স্যার, আসলে আপনি কি বুঝাচ্ছেন আমি বুঝতে পারিনি। ও, তুমি বুঝতে পারতেছো না? তুমি এই যুগের মেয়ে, শিক্ষিত মেয়ে, সুন্দরী মেয়ে। অথচ আমি কি চাইতেছি, কি বুঝাতে চাইতেছি সেটা বুঝতেছো না, না? তোমাকে আমি বুঝিয়ে দিতেছি। তোমার হাতটা না খুব সুন্দর। স্যার, এরকম করতেছো কেন? এদিকে স্যার আসো, আপনি ইন্টারভিউ নেবেন? এদিকে আসো, আমি তো বুঝিয়ে দিতেছি। আসো। আর এরকম করতেছো কেন? আসো, স্যার, আপনি কি করছেন? বসো। তুমি না বললা? ইস! আরে, এরকম করতেছো কেন? আহ, স্যার আপনি আমার সিভিটা দেখেছেন? শোনো, সব দেখছি, তোমাকে দেখতেছি। তোমার চাকরিটা কনফার্ম, কিন্তু একটা শর্ত আছে। আমাকে তোমার খুশি করতে হবে। আপনাকে আমি কিভাবে খুশি করতে পারি? এই যুগের আমার মেয়ে। জব হলে হয়তোবা আমার অ্যাক্টিভিটিস দেখে আপনার মনে হতে পারে যে আমি কাজের জন্য এক্সপার্ট কিনা বা কাজের জন্য আমি পারফেক্ট কিনা। এরপরে দেখা গেছে শোনো, তোমাকে বললাম সব জায়গায় পেপারস দিয়ে কাজ হয় না। আমি তোমাকে চাকরিটা দিব, এত বড় একটা চাকরি, আর তুমি আমাকে খুশি করবে না, এটা কি হয়? শোনো, আমাকে তোমার আপনি পার্সোনাল, এমনি কথা বলেন? আমাকে পার্সোনাল সময় দিতে হবে। স্যার আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমার পক্ষে সম্ভব না স্যার। সরি স্যার। এরকম করতেছো কেন? আমি তো বললাম আমাকে যদি খুশি করতে পারো, তোমার চাকরি কনফার্ম। স্যার অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। এভাবে চাকরি পাওয়ার জন্য নয়, নোংরামি করার জন্য নয়। এসব কথা রাখো, তুমি আমাকে খুশি করো, চাকরি কনফার্ম। আসো, কাছে আসো। নেক্সট। স্যার ভিতরে আসবো? হ্যাঁ, আসুন। স্যার বসতে পারি? বসুন। দেখি আপনার ফাইলটা দেখি। জি স্যার, এই যে আমার ফাইল। কি অবস্থা পেপার স্যার? এগুলো নিয়ে চাকরি করবার হয়েছে না? দাঁড়ান, কোনো চাকরি হবে না। স্যার কি সমস্যা? সমস্যা বুঝেন না? আপনি চাকরি করার কোনো যোগ্যতাই না, আপনি পেপার ভালো না। এক কথা কয়বার বলবো? আপনি আসতে পারেন। স্যার চাকরিটা না আমার খুব প্রয়োজন স্যার। স্যার অনেক কষ্ট করে আমার বাবা মা লেখাপড়া করেছে আমাকে। স্যার আমার দুটো বোন এখনো আনম্যারিড। স্যার আমি না আমার সংসারে হাল ধরতে চাই। প্লিজ স্যার আরেকবার একটু আমার ফাইলটা একটু চেক করবেন। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। যা ছিল, জমি জমা ভিটাবাটি যা ছিল সব বিক্রি করে আমার পিছনে খরচ করছে স্যার। স্যার প্লিজ। এই মিয়া, বারবার পেপার করতেছেন আপনি। এই মিয়া, পেপার দিয়ে সব জায়গায় চাকরি হয়? পেপারের সাথে কিছু লাগে, বুঝতে পারছেন? স্যার কি বলেন? ও, বুঝেন না? লেখাপড়া করছেন, তা মাথায় কি এই নিবিড়েন আপনার? শোনেন, যেহেতু আশা করে আসছেন আপনি, চাকরি আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি স্যার? আমাকে 50,000 টাকা দিতে হবে। স্যার 50,000 টাকা? স্যার এত টাকা দিতে হবে? স্যার আমি না অনেক কষ্ট করে পড়াশোনা করছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমাকে চাকরিটা দেন স্যার।
বেতনটা পাওয়ার পরে স্যার আমি আপনাকে টাকাটা দিয়ে দিব। এই মিয়া, ফাজলিম করে বেড়াইছেন, ফাজলিমি করে বেড়াইছেন এখানে ইন্টারভিউ নামে, হ্যাঁ? গাছে কাঁঠাল আর গোপে তেল, হ্যাঁ? চাকরি পাইবেন, বেতন পাইবেন, তারপর টাকা দিবেন। বেরোন মিয়া আপনি, বেরোন না কেন? নেক্সট। দেখি ফেলে দেখি আপনার জি স্যার। কোত্থেকে যেগুলো আসে, পাগল ছাগল। কার মুখ দেখে যে ঘুমিয়ে তুলছিলাম, সুন্দরী মেয়েটি আসবে ইন্টারভিউ দিতে, না ধরেন, ওর চাকরি হবে না, ওটা পেপার ভালো না। স্যার কি বলতে চান, চাকরি হবে না? স্যার আমার পেপারসে কোনো সমস্যা স্যার? স্যার আমার রেজাল্টও তো স্যার ভালো, আমি ভালো ইউনিভার্সিটি থেকে স্যার পড়ালেখা করেছি স্যার। স্যার আরেকটু দেখেন স্যার, কোথাও আমার ভুল হচ্ছে। আপনার ভালো, আপনি যদি বলেন এটা হবে, এত কথা বলেন কেন? আপনি বলতেছেন পেপার ভালো, আমি দেখতেছি ভালো না, আর আপনি বলতেছেন আবার দেখতে। আর আপনি কি বললেন? আমার কথা ভুল হইতেছে? আপনার সাহস কত বড়? আমার ভুল আপনি ধরতেছেন? এখানে ভুল হোক ভালো হোক, এটা আমার ব্যাপার, আপনি বলার কে? বেশি কথা বলেন। এই, আপনি চাকরি হবে না, আসেন। আচ্ছা স্যার, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যার, আমি বুঝতে পারিনি, সরি স্যার। মনে কিছু করবেন না স্যার। আর স্যার একটু বিবেচনা করে দেখেন স্যার, এ যাবৎ অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি স্যার, আসলে কোথাও চাকরি হয়নি স্যার, সবাই শুধু ওয়েটিং লিস্টে রাখে। তো স্যার আপনি যদি একটু বিবেচনা করতেন আমার জন্য খুব ভালো হতো স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আপনার কাছে অনুরোধ করছি স্যার, আপনি ফাইলটা আরেকবার দেখেন স্যার। অনেক স্বপ্ন নিয়ে আসছি স্যার। স্যার আপনাদের প্রতিষ্ঠানের অনেক নাম শুনেছি স্যার, আপনি আমাকে ফিরিয়ে দিন না স্যার প্লিজ। এই, আপনি কি বলতেছেন আপনি শুনতেছেন না? বাংলা বলতেছি, শোনেন। স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে এইটাও লাগে, বুঝতে পারছেন? আমি চাকরি দিতে পারি, কিন্তু শর্ত আছে একটা, আমাকে 50,000 টাকা দিতে হবে, তাহলে আপনি চাকরিটা দিতে পারি। স্যার এত টাকা তো স্যার আমার পক্ষে সম্ভব না স্যার দেওয়া স্যার, এত টাকা আমি কোথায় পাবো স্যার? স্যার আমার ফ্যামিলি স্যার গ্রামে থাকে, আমি হোস্টেলে থেকে পড়ালেখা করছি স্যার, অনেক কষ্টে স্যার পড়ালেখাটা করেছি, এত টাকা স্যার আমার পক্ষে দেওয়া সম্ভব না স্যার। আপনি যেভাবে আমাকে টাকাটা দিতে পারবেন না, আমি আপনাকে চাকরিটা দিতে পারবো না। উঠেন, উঠেন। স্যার আবার কথা বলতেছেন, আসেন আপনি। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি হঠাৎ করে অফিসে? আসেন আসেন, বসেন। আমি এখানে বসতে আসিনি, আমি জানতে চাই আমার অগোচরে এই অফিসে কি হয়। আপনি ওকে চিনতে পাচ্ছেন? ম্যাম, অফিস তো ভালো মতো চলতেছে, আর এই ওনার কথা বলতেছেন না, আমি তো ওনাকেই প্রথমবারের মতো দেখলাম। কি বললেন আপনি? আপনি ওনাকে চেনেন না? শুনেন, আপনার নামে এতদিন আমি অনেক কিছু শুনেছি, কিন্তু প্রমাণের অভাবে আমি আপনাকে কিছু বলতে পারিনি। আজকে আমি প্রমাণ সহ নিয়ে এসেছি। আপনাকে আমি দায়িত্ব দিয়েছিলাম একজন যোগ্য প্রার্থী নির্বাচন করার, কিন্তু আপনি কি করেছেন? আপনি তার বিনিময়ে তাদের কাছ থেকে আপনি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং মেয়েদেরকে আপনি যৌন হয়রানিমূলক কথাবার্তা বলেছেন। এত বড় সাহস আপনি কিভাবে পেলেন? ম্যাম, আসলে ও যে আপনার কাছে বলছে সব মিথ্যা কথা বলছে, আমি এমন কোনো কাজ করি নাই। চুপ করেন। ও মিথ্যে বলছে না, মিথ্যে বলছেন আপনি। একটা মেয়ে মানুষ কখনো নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলে না। আর ওকে, ওকে আপনি চেনেন? আমি ওকে প্ল্যান করে পাঠিয়েছি। আপনার নামে এতদিন আমি অনেক কিছু শুনেছি, কিন্তু আমি প্রমাণ পাইনি কোনো। প্রমাণের অভাবে আমি আপনাকে কিছুই করতে পারি নাই, তাই আমি প্ল্যান করে ওকে পাঠিয়েছি। আজকে প্রমাণ সাথে নিয়ে এসেছি, আর আপনি এক্ষুনি এই মুহূর্তে অফিস থেকে বের হয়ে যাবেন, আর তা না হলে আমি আপনাকে পুলিশে দিব। ম্যাম প্লিজ, আমাকে পুলিশে দেন না, আমি এরকম কাজ কখনো করব না, প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দেন। বুঝতে পারছি অন্যায় করে ফেলাইছি, আমি আর কখনো করব না। ক্ষমা? আপনাকে ক্ষমা করব? আপনার মতো লোককে যদি আমি ক্ষমা করি, তাহলে অন্যরা সাহস পাবে, অন্যরা আপনাকে দেখে তাহলে আরো অপকর্ম করার সাহস পাবে। আপনাদের মতো লোকের কারণে শিক্ষিত যুব সমাজ আজকে পিছিয়ে পড়ছে। তাই আপনার মতো লোকের আমার অফিসে কোনো স্থান নাই। আপনি এক্ষুনি আমার অফিস থেকে চলে যাবেন, নইলে আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর হ্যাঁ, আজ থেকে তুমি ম্যানেজার দায়িত্ব পালন করবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম।
আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য। আর আমি আমার সাইড থেকে 100% ট্রাই করব যেন আমি ভালোভাবে দায়িত্বটা পালন করতে পারি। আর আমার জন্য দোয়া করবেন।